হাসিনার আমলে কি হয়েছিল? একই কাজ তো করেছিল। সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে সে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? আরেকটা স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে গুম হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা আবারও যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। কি আসি এখানে আবারও বলছি, এই ধরো এই কোনো মেয়রের বিষয় না, কোনো কিচ্ছু বুঝি না। এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে, এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত, সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আসতো না। অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। এখানে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নাই, কোনো শত্রুতাও নাই, বৈরিতাও নাই, কোনো কিচ্ছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না, এটা আমরা হতে দিব না। এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে।